Good morning everyone and welcome back to my channel Glam Glow, and guys, as you know, I am Srishti. আজকে 12th of December আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ। একটা মিক্সড ফিলিং। আমি জানি না আমি এতটা কি এক্সপ্রেস করা উচিত কি না, কারণ অনেকের কাছে এটা খুব সিম্পল ব্যাপার নতুন বাড়িতে গৃহপ্রবেশ করাটা, বাট আমার কাছে না। কারণ আমি বাড়িঘর নিয়ে প্রচণ্ডভাবে ইমোশনালি অ্যাটাচ। অনেক 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 স্বপ্ন ছিল এটাকে নিয়ে, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। তো ফাইনালি একটু করে ভিত পুজো হলো, লেআউট হলো, কালার হলো, পুট্টি হলো, ফল সিলিং হলো, দরজা জানলা লাগলো, ফার্নিচার এলো, আর করতে করতে আজকে বাড়িতে গৃহপ্রবেশ। সো ছিল মানে যবে থেকে জানতে পেরেছি যে ফ্ল্যাটটা হবে, তবে দিয়ে ভাবছি কবে থেকে গৃহপ্রবেশ হবে। আর এত ঝুট ঝামেলার পর ফাইনালি আজকে গৃহপ্রবেশ। সো এটা যেন ভালোভাবে হয়ে যায়। এখন বাজে সকাল 8:30। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আমি ঘুম থেকে ওই বাড়িতেই ঘুমিয়েছিলাম, কারণ আজ থেকে এখানে ঘুমাবো। আজ থেকে পরপর 3 দিন আমাদেরকে এখানে থাকতেই হবে। তারপর আমরা আস্তে আস্তে যদি ওই বাড়ি থেকে সব জিনিস নিয়ে আসতে পারি। তো যেমন তো জানো, আমার ওই বাড়ি আর এই বাড়ির মধ্যে বেশি তফাৎ নেই, জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার ঘরে, আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমার ঠাকুর ঘরের সামনে আলপনা একটু বাকি রয়েছে, তো আলপনা দিতে বসতে হবে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু থ্যাঙ্কফুলি আমার ঘরটায় যেহেতু এত বড় জানলা রয়েছে, তো ওই জানলা দিয়ে না খুব ভালো রোদ আসছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব রোদ আসছে। ঘরে খুব অগোছালো অবস্থা, আমি জাস্ট খাটটাকে পাতা রয়েছে, এই চারিদিকে মানে যাতা অবস্থা হয়ে রয়েছে। এগুলো গোছাতে টাইম লাগবে, অবভিয়াসলি 1 মাস তো লাগবেই ঠিকঠাক করে গোছাতে। বাট আপাতত মোটামুটি থাকা শোয়ার মতো ব্যবস্থা হয়েছে। মা কালকে এসেছিল, এসে বিছনার চাদর ফাদর পেতে দিয়ে গেছে। আর এখানে কালকে কেউ ঘুমায়নি, এটা বন্ধই ছিল। আজ থেকে এখানে ঘুমানো স্টার্ট হবে। আর চলো, এখন টাইম নেই বেশি, আগে আমি আলপনাটা দিয়ে নিই ঠাকুরের কাছে। আমার আলপনা দেওয়ার ডান। এই যে হচ্ছে আলপনা। তো কাঁচা হাতে যা করেছি ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে না, সুন্দর লাগছে। তো একটা গন্ডগোল হয়ে গেছে, যেহেতু এখানে আমাদের একটা সিঙ্ক বসিয়েছে, তো ঠাকুরের সিংহাসন এত বড় সুন্দর সিংহাসনটা মাঝামাঝি বসেনি, সাইড হয়ে গেছে একটুখানি। দেখো, দুটি দেখলে বুঝবে সাইড হয়ে গেছে। আলপনাটাও তাই মাঝামাঝি হয়নি, দেখছি পরে যদি ঠিক করা যায়। সুন্দর করে আসন পেতেছে ঠাকুরের, হ্যাঁ। আর নিচে একটা দেখছো আসন পাতা সাদা রঙের, এটা আমার নিজের আঁকা, মানে টেবিল ক্লথ। আর এই আমাদের নতুন সিংহাসন। ভালোই লাগছে জায়গাটা বেশ। আমি ভেবেছিলাম কি এই দিকটা করে কিছুটা এঁকে দেবো, লক্ষ্মীর পা বা ধানের শীষ সামথিং। তা ভাবলাম যে না, গোল করেছি যখন গোলই থাকুক। এখন মা এই যে এনে দিয়েছে ফুল, সিংহাসনটাকে সাজিয়ে নিই। তো এখন এসছি জ্যাদের 5তলায়, আর এখানে এত সুন্দর রোদ আসে, মানে কোনো আলোর প্রয়োজনই নেই, বিশাল রোদ। এই যে অনেক উঁচু, তো 5তলা দিয়ে অনেক রোদ। আর ওইদিকে দক্ষিণেশ্বর মন্দিরও দেখা যাচ্ছে। যাই হোক, ড্রেসিং টেবিল কি এটা, মেগা কি একটা আনবক্সিং করছে। সবাই সেজে গুজে রয়েছে, আমি ছাড়া। আবার চানও হয়নি, ও আমি আর যা ছাড়া, ইয়ে, কারণ আমাদের চান্দান হয়নি। এখন আমি এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি, মানে পুরোনো বাড়িতে যাচ্ছি। তোমরা বুঝতে আই থিঙ্ক পারছো না কোন বাড়ি কি বাড়ি। তো এখন পুরোনো বাড়িতে যাচ্ছি, কারণ মারা ঠাকুর নেবে। ওই বাড়ির সিংহাসনে পাতা ঠাকুরগুলোকে এই বাড়িতে ট্রান্সফার করা হবে, ঠাকুরেরও জায়গা পরিবর্তন হবে। তো ঠাকুরকে কোলে করে নিয়ে আসা হবে এই বাড়িতে। এখন ওই বাড়ি যাই, আবার মাদের সঙ্গে এই বাড়িতে আসবো, আবার ওই বাড়িতে যাবো চান করতে। তো এখন এই বাড়ি থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে ওই বাড়িতে। কোলে করে নিয়ে যাচ্ছে।
সকাল সকাল তুমি এরকম অবস্থায় রয়েছে কেন? সবাই সেজে গুজে তাই জন্য চুলও ঘেটে গেছে। এই যে আমার ফাইনাল লুক। ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে, মায়ের কেনা ঠাকুরগুলো, মানে মায়ের আনা ঠাকুর, কেনা বলতে নেই। হাই মেঘা। মেঘা সেজে গেছে চলে এসছে। সো বন্ধুগণ, আমি সেজে এখন চলে এসেছি। একটু বাজে সাজা হয়ে গেছে। ব্যাপারটা হলো আমি ঠিকঠাক করে মেকআপটা ব্লেন্ডও করিনি, আর আইব্রোটাও খুব বাজে হয়েছে আজকে। এই হচ্ছে কি আজকের সমস্যা। আমি চান করতে ঢুকেছি, আমি শ্যাম্পু করবো, মানে আমার শ্যাম্পু করতে প্রচুর টাইম লাগে, সেখানে আমি শ্যাম্পু করতে ঢুকেছি। এত তাড়া দিচ্ছে সবাই মিলে, এত তাড়া দিচ্ছে, না আমার আইব্রো হলো ঠিক করে, না আমার মুখের মেকআপ হয়েছে ঠিক করে। আমি বাড়ি যাবো, আইব্রো ফাইব্রোগুলো মুছতে হবে। খুব মানে কিরকম রাবণ রাবণ মার্কা লাগছে, অদ্ভুত রকম লাগছে আইব্রোটা। তো এই হলো আমার জামা। এই কুর্তিটা আমি নতুন বানিয়েছি, এটা না বোট নেক। তো এই কুর্তিটা আমি নতুন বানিয়েছি। চুলও দেখেছো ভিজা, আমি চুল আঁচড়াইনি, চান করে উঠে আমি জাস্ট চলে এসেছি। এক্ষুনি আমাদের গৃহপ্রবেশ হবে। সো চলো বাইরে যোগাযান্ত্রিক হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। পাত্তা দেয় না। চলো এখন আমরা পাঁচতলায় যাচ্ছি ওদের পুজো দেখতে, বিমাদের পুজো দেখতে। আমাদের এখানে পুজো হচ্ছে, ফুলো নিয়ে যখন ঢুকেছে। হ্যাঁ, এখন আমি জায়দের উপরে এসছি, জায়দের উপরে এখন বসে রয়েছি, কারণ আমাদের তো গৃহপ্রবেশ হয়ে গেল, এবার নর্মাল পুজো হবে। আর জায়দের এখনো পুজো স্টার্ট হয়নি, তো উপরে দেখতে এসছি। গোছগাছ হচ্ছে এখন, তোমাদেরকে দেখাই চলো। আচ্ছা দুটো মেঘাও তো মানে ধেরে বাচ্চা লাফাচ্ছে বসে বসে, তার সঙ্গে সঙ্গে গুনগুনও লাফাচ্ছে। গুনগুন চান হয়ে গেছে। বাড়ি গিয়ে আমি মেকআপ টেকআপ ধুয়ে চলে এসেছি। এবার আমি অনেক ভালো লাগছে দেখতে আমার মুখটা, লিটারালি আমি মুখে সব মেকআপ ধুয়ে দিয়েছি, ঠিক আছে। আমি মুখে একটু মেকআপ করেছিলাম কারণ মুখে একটু দাগ দাগ মতো রয়েছে লাল লাল, ওইগুলোকে ঢাকার জন্য। তারপর ভালো যে না খুব বিচ্ছিরি লাগছে মুখটা, কারণ ঠিক করে আমি সাজতে পারিনি। তো আমি জাস্ট একটা টিপ অ্যাড করেছি, আর মুখে সব ছিল সব ধুয়ে নিয়েছি, শুধু আইলাইনার আর লিপস্টিকটা রেখেছি। তো কচুরি নিয়ে এসেছিলাম, এই যে কচুরি, সব এই বাড়ি ওই বাড়ি সব হাফ হাফ হয়ে রয়েছে। তো ডাইনিং টেবিল কিন্তু এখানেই রয়েছে, কিন্তু আমি ডাইনিং টেবিলে খেতে পাচ্ছি না। এই খাটের মধ্যে কোনো রকমের একটা প্লেটে আমি আর কুটু নিয়ে নিয়েছি, আমি আর কুটু এখন খাবো। তো এখন অনেক কাজ রয়েছে, ঘরেও পুজো হচ্ছে, উপরেও পুজো হবে, সেখানেও যাব। তো এখানে গুনগুন রয়েছে, হাই কর গুনগুন। হ্যাঁ মজা পেয়েছে কুচু বাচ্চা।
ঠিক আছে চলো আমরা খেয়ে নিই। আমাদের পুজো শুরু হয়েছিল 10:30টার সময়, আর আমরা ঘুম থেকে উঠেছিলাম 7টা। আর আমরা যখন এই ব্রেকফাস্টটা খাচ্ছি তখন বেজে গেছিলো 12:30। তোমরা ভাবতে পারছো এটা ব্রেকফাস্ট না লাঞ্চ? অ্যাকচুয়ালি কোনোটাই না, এটা হলো ব্রাঞ্চ। তাকাও সবাই, তাকাও এদিকে, তিন্নি তাকাও। প্রবেশের পুজোটা টিপও করে নিয়েছি, হোমযজ্ঞর টিপ। এখনো আমাদের রান্না চলছে এই ঘরে। ভদ্র মহিলাগণ রান্না করছে। আমি যদি এখানে ডিস্টার্ব করি আমাকে ভাগিয়ে দেবে, তো ডিস্টার্ব করার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখন একটুখানি এতক্ষণ পর টাইম পেয়েছি ফাইনালি রিলস করার জন্য। আর ব্যালকানিতে দাঁড়িয়েছি, এখানে বেশি ব্লগ করবো না, তাহলে তোমরা আমার আওয়াজ শুনতে পাবে না, গাড়ির আওয়াজই শুনতে পাবে। তো চলো আমি রিলস করে নিই। যাচ্ছি উপরে। উপরে এখন বিকেলবেলা গিয়ে একটু গান ঠান বাজাবো আর নাচ করবো, মজা হবে উপরে গেলে। চলো উপরে যাওয়া যাক। এসে গেছি লিফটে করে, লিফট আছে বলে এতবার উপরে আসছি, নাহলে জন্মে আসতাম না। चतुरा भाई आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। गाइस আবার নিচে যাচ্ছে কারণ আমাদের নাম কীর্তন হবে এখন। আর যেহেতু মানে অনেক দিনের একটা ইচ্ছা, সেই কবে দিয়ে জেনে আসছে যে বাড়ি হবে 2021 থেকে কাজ শুরু হয়েছে, 2024-এর শেষ, এখন ফাইনালি ফ্ল্যাটটা হয়েছে। তো আমার দাদু ঠাকুমার নামে নাম কীর্তন দেওয়া হয়েছে। তো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে, লিফটের ওয়েট করতে পারছি না, সিঁড়ি দিয়ে যাবো নিচে, কারণ অলরেডি যারা কীর্তনের লোক তারা নাকি চলে এসছে। আমাকে কেউ বলেনি, আমি তো উপরে গান শুনছিলাম আর নাচ করছিলাম, মেরে মেহবুব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে আমাদের অনুষ্ঠান কিন্তু আজকে নয়, অনুষ্ঠান হচ্ছে 21 তারিখ, 21-22 দুদিন। শুনতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু শুনতে পাচ্ছি। 21-22 আমাদের মেন অনুষ্ঠান। আজকে এমনি গৃহপ্রবেশ আর কীর্তন। ঠিক আছে চলো ঘরে যাই। ওই দেখো আওয়াজ।
কাটছে উপরে এসে, আর এখানে কীর্তন হচ্ছে। মা কি করছো? মা কি করছো বলো? তুমি কি করছো বলো? তুমিও প্রসাদ দিচ্ছ, সিন্নি প্রসাদ বিতরণ হচ্ছে, সিন্নি প্রসাদ। ইয়েস, মা এখন উপরে এসে সিন্নি প্রসাদ বিতরণ করার প্রচেষ্টায় আছে। সবাই এখানেই রয়েছে, আমার জ্যাও এখানে রয়েছে। আর এটাকে, আর মেঘা কি করছে? রান্না করছে নাকি মেঘা? বাবা, মেঘা লুচিয়ে করছিস? আমার তো দেখে বিশ্বাস হচ্ছে না রে। হ্যাঁ, এ গুডু, চুলটা দেখা দেখা। এটা কি করেছিস তুই? আর টেবিল তিনিদের এখনো খাওয়া হয়নি? তোমরা কি লাস্ট ব্যাচে খেতে বসেছো? লাস্ট ফিনিশিং, গুড। কি হয়েছে? কি খুলেছে? না, আমি আলমারি খুলছে না। ওই তো খুলেছে মনে হয়। মেগার নাইট ড্রেসটা বেশি ভালো লাগছে আমারটা থেকে। আমি ভাবছিলাম শর্টটা নেব, বাবা লংটা অর্ডার করে দিয়েছে। আমি ভুল করে শর্টটাই, দুটোই আছে, আমি ভুল করে শর্টটা ক্যান্সেল করে দিয়েছি। আর কুটুসকে দেখো, কে কে শুবি তুই? আর কুটু আমার সঙ্গে শোবে, আমি কুটু আর তিন্নি শোবো, আর মা বাবা শোবে, আর তুই হবে তিনজনের ভিডিও কল করবি। হ্যাঁ, রাতের বেলা 5 তলা থেকে 1 তলায় ভিডিও কল। 5 তলা থেকে 1 তলায় ভিডিও কল। 5 তলা 4th ফ্লোর। ইয়েস, 5 তলা অ্যান্ড 4th ফ্লোর। বন্ধুগণ, যে নাইট স্যুটটা নিয়ে এলাম সেটা হচ্ছে এইটা। ও মাই গড, ইটস ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল লুকিং ওয়াইজ। এখন লাস্টবারের মতো যাচ্ছি উপরতলায়। আর না, আর উপরতলায় যেতে পারবো না। লাস্টবারের মতো উপরতলায় যাই, সবার সঙ্গে দেখা করে আসি লাস্টবার। মেঘা ঠেকা সবাই উপরেই রয়েছে, খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি, আমি তো চেঞ্জ করে নিলাম। তো উপরে যাই, তারপর ঘুমাতে নিচেই আসতে হবে। বিছানার অবস্থা খুবই বাজে, সেটা আমি দেখাতেও চাই না। প্রতিটা বিছানার অবস্থায় জাস্ট এরকম হয়ে রয়েছে, সেটা ঘুমানোর আগে গুছাবো। আমি তিন্নি কুটুস এক ঘরে ঘুমাবো। হ্যাঁ আসছি, দাঁড়াও, লেটস গো। কি প্রবেশ হলো, কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো। আই অ্যাম হ্যাপি, আনন্দিত। আর আজকে যে মেগা মানে এই জ্বালাতনটা তোমার কাছে সবাই, তোমার কিরকম লাগছে? জ্বালাতন আমার খুব আনন্দ লাগছে, খুব উপভোগ করছি আমি খুব। হ্যাঁ, মেঘার জ্বালাতন খুব উপভোগ করছি আমি। উপভোগ করছো? হ্যাঁ হ্যাঁ। আজকে মেঘাকে শোয়াও তোমাদের কাছে, পরের দিন থেকে বলবে তুই ভাই ঘরে যা। আমার একটা মনে কষ্ট হচ্ছে যে আমার যে হোসেন মিয়া বন্ধু আছে তার বিয়ে মারা গেছে। আমার দাদু নাকি জ্যার বন্ধু। তো আজকে গৃহপ্রবেশের ব্লগটা এতটাই। ফাইনালি নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়ে গেছে। সেই ভিত পুজো থেকে আজকে গৃহপ্রবেশ, 1.5 বছরের একটা লম্বা জার্নি। একটা পুরো ফ্ল্যাটকে জন্মের পর প্রথম এরমভাবে তৈরি হতে দেখলাম। প্রসেসটা আমি পার্সোনালি খুব এনজয় করেছি। এদিকে পুরনো বাড়ি ছেড়ে চলে আসার কষ্ট তো রয়েইছে, তবে নতুন বাড়িতে নতুন করে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেটাই তোমরা প্রে করো। নতুন একটা জীবন, নতুন একটা সংসার। তো আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এরপর তোমাদের সঙ্গে যেই ব্লগগুলো আমি শেয়ার করতে চলেছি সেগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সেগুলো দেখতে হলে প্লিজ স্টে টিউনড।